আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সম্পূর্ণ নতুন আরো একটি ভিডিওতে। আমরা যারা মিমিফাইতে কাজ করতেছি আমরা সকলে জানি মিমিফাই আমাদের 16 তারিখে আমাদের লোকেশনটা দেখাই দিয়েছে যে আমরা কে কতগুলো টোকেন পাইছি। তো আজকে ডেট চলতেছে 20 তারিখ। 16 তারিখে আমরা তো আমাদের লোকেশনটা পাইছি, কিন্তু আমরা এখন পর্যন্ত আমরা টোকেনটা কোনো এক্সচেঞ্জার আইবিট অথবা বিটগেট এক্সচেঞ্জার এখনো নিতে পারি নাই। তাদের কথা অনুযায়ী আমাদের 22 তারিখে লিস্টিং হবে, কিন্তু আমরা টোকেন অ্যালোকেশন পাইছি, বাট আমাদের টোকেনটা এখনো কোনো এক্সচেঞ্জার আমরা এখন পর্যন্ত নিতে পারি নাই। তো আমরা কি আসলে টোকেন কোনো এক্সচেঞ্জারে নিতে পারবো নাকি আমাদের কি করণীয়, সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। কারণ ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল কথা হচ্ছে আজকে তো তারিখ 20 তারিখ, আর আমাদের এয়ারড্রপ লিস্টিং হবে কত 22 তারিখে টোকেনটা লিস্টিং হবে, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো এক্সচেঞ্জারে টোকেনটা নিতেই পারি নাই। তো এক্সচেঞ্জারে না নিয়ে গেলে আমরা সেখানে সেল দেবো কিভাবে? এক্সচেঞ্জারে না নিয়ে গেলে তো আমরা সেল দিতে পারতেছি না। সেল দিতে হলে আমাদের এখান থেকে কোনো একটা এক্সচেঞ্জারে টোকেন নিতে হবে, তারপরে সেখান থেকে আমাদেরকে সেল দিতে হবে। কিন্তু আমাদের এখন পর্যন্ত কোনো অপশনই দেয়নি। তারা শুধু ওকেএক্স এক্সচেঞ্জারে ওটাকে আমরা নিয়ে ডিপোজিট করে নিয়ে যাইতে পারবো, বাট আমাদের তো ওকেএক্স এক্সচেঞ্জার বাংলাদেশে, ইন্ডিয়া, আমরা তো ওকেএক্স এক্সচেঞ্জার এগুলো তো ব্যান। আমরা চাইলেও তো ওকেএক্স এক্সচেঞ্জারে আমরা টোকেনটা উইথড্র করতে পারতেছি না। এতদিন আমরা আশায় ছিলাম যে হয়তো বা অন্য কোনো এক্সচেঞ্জার অ্যাড করবে ওকেএক্স বাদে, অন্য আমরা বাইবিট কিংবা বিটগেটে হয়তো নিয়ে যাইতে পারবো। কিন্তু এখন আর সে আশাটা মনে হচ্ছে না যে তারা অন্য কোনো অপশন দিবে। তো এখন আমাদের করণীয়টা কি? এখন আমাদের তো এখান থেকে টোকেনটা নিয়ে যাইতে হবে, তা না হলে তো আমরা সেল দিতে পারবো না। তো দেখুন, করণীয় বলতে এখন এটা খারাপই করছে। এই পর্যন্ত যে কটা এয়ারড্রপ আইছে সকলেই 2টা 3টা 4টা 5টা এরকম এক্সচেঞ্জারে নিয়ে যাওয়ার জন্য ডিপোজিট অ্যাড্রেস দিয়েছে। তো আমরা তখন ভাবি পাইনি কোন এক্সচেঞ্জার বাদে কোন এক্সচেঞ্জারে নিয়ে যাব, কোনটাতে নিলে ভালো হবে। বাট এখানে মিউফাই কি করতেছে, মিউফাই জাস্ট একটা এক্সচেঞ্জারে নিতে দিচ্ছে, সেটা হচ্ছে গা ওকে এক্সচেঞ্জার। তো ওকে এক্সচেঞ্জার তো আমরা চাইলেও নিয়ে যাইতে পারবো না, অন্য কোনো অপশনও দেয়নি যে আমরা অন্য কোনো এক্সচেঞ্জারে নিয়ে যাব। টাইমটাও রয়েছে কত, একদিন, মানে আজকের দিনটাই টাইম আছে। তারপরে অফচেন ডোল এটাও অফ হয়ে যাবে। তো তাহলে যেহেতু আর একদিন আছে, সেহেতু আশা করা যাচ্ছে মনে হয় যে আমরা অফচেনে উইথড্রটা নিতে পারবো না। তাহলে আমাদের কি করণীয় থাকবে? আমাদের এই যে এটা দেখুন 3 দিন টাইম রয়েছে ওপেন। এটা হচ্ছে ক্লিম টু ওকেএক্স ওয়েব থেকে ওয়ালেট, এটা 1 চেন। তো আমাদের এই যদি ওয়ান চেনে ক্লিম করতে যাই, সেখানেও আমাদের একটা ভেজাল। হয়তো বা ক্লিমটা চালু করবে এমন এক টাইমে যে টাইমে ক্লিম করতে করতে হয়তো লিস্টিং হয়ে যাবে, ওইদিকে আমাদের টোকেনের প্রাইসটা কমেও যাইতে পারে। চারদিক দিয়ে ভেজাল। বুঝলাম না যে ওরা কি কারণে যেই কাজটা করলো। ওরা নিজেও ভালো করে জানে যে আমাদের ওকেক্সটা সব দেশে অ্যাভেলেবল না, ওরা নিজেও জানে। তারপরে ওরা আমাদের জন্য কোনো অপশন রাখে নাই। তো কি করার, কিছু করার নাই। এখন এর ভিতর যদি আসে, 2-1 দিনের ভেতর যদি অপশন দেয় তাহলে তো ভালো। আর না হলে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে সকলেই এই 3 দিন ওয়েট করতে হবে। মানে 22 তারিখে তাদের কথা অনুযায়ী 22 তারিখে তারা লিস্টিং এর ঠিক 1 ঘন্টা আগে এটা চালু করে দিবে। তো তখন আমরা ওকেক্স যে ওয়ালেটটা কানেক্ট করেছি সেই ওয়ালেটে আমরা ক্লেম করতে পারবো। কিন্তু এখানে ভেজালটা একটাই হচ্ছে, আমরা অধিকাংশ মানুষই আছি যাদের আমাদের ওকেক্স ওয়ালেটের ভেতর মানে একটা ফি লাগবে, যে গ্যাস ফিটা লাগবে। এটা সকলের পক্ষে সম্ভব না, কারণ সকলের কাছে ডলার নাই। আর ডলার কিনতে গেলেও ওই $5 কিনতে হয় বাইন্যান্স থেকে, কিনে তারপর সই ডিপোজিট করতে হবে ওকেক্স ওয়ালেটে। ওয়ালেটের ভেতর সই ডিপোজিট করে তারপরে আমাদের এখান থেকে ক্লেম করতে হবে। কারণ যেহেতু ওয়েব3-র মাধ্যমে আমাদের ক্লেম করতে হবে, সেহেতু আমাদের ফিটা কনফার্ম কনফার্ম ফি লাগবে, সই। এখন সকলের এটা একটা ভেজাল যে সকলে সই কিনতে হবে, সই কিনে আমাদের ওয়েব3-র ভেতর থেকে ক্লেম করতে হবে। তো এটা সকলের জন্য মানে একটা সমস্যা, যে যাদের কাছে ডলার নাই, সই নাই। মানে অনেকে আছে যে তার কাছে সই নাই, সই টোকেন নাই, তারা মানে ক্লেম করতে পারবে না। হয়তো কিনতে কিনতে তাদের দেরিও হয়ে যাইতে পারে। যত দেরি হবে তত টোকেনের প্রাইসটা কমেও যাইতে পারে। তো এখন সমস্যা আমাদের ওটাই। আমাদের এখন করণীয় বলতে কি, এখন তারা যদি এখন কোনো এক্সচেঞ্জার না দেয়, দেখি আর একটা দিন ওয়েট করি। মনে হচ্ছে দিবে না, কিন্তু যদি না দেয় তাহলে আমাদের এখন অপশন একটাই, সকলকে ওয়েব3-র মাধ্যমে ওকেক্স ওয়ালেটের মাধ্যমে তো সেখান থেকে ক্লেম করার পরে আমাদের এক্সচেঞ্জারে নিয়ে অন্য বাইবিট কিংবা গিদ্দটা ওইসব এক্সচেঞ্জারে আমরা তখন ট্রান্সফার করে সেখান থেকে আমাদের সেল দিতে হবে। তো এটাই বলার জন্য যে আপাতত আমাদের
মানে অনেকে বলতেছে ভাই মিমিফাই নিয়ে কথা বলেন, তো মিমিফাই নিয়ে এই জন্য কথা বলতেছি না, কারণ আমাদের তো ডিপোজিট করে অন্য এক্সচেঞ্জারে টোকেনটা নিয়ে যাবো, কোনো অপশনই রাখেনি, খালি অপশন একটাই অপশন রাখছে, সে হচ্ছে ওকে এক্স। এই জন্য ভিডিও বানাচ্ছিলাম না। তো তারপর ভাবলাম যে সকলকে একটা ভিডিও বানায় আপাতত বুঝিয়ে দেই যে আমাদের পরবর্তী স্টেপটা কি হবে আর কি। তো এখন বিষয় হচ্ছে এটাই, সকলে এখন ওয়েট করেন, যদি এক্সচেঞ্জার কোনো না দেয় তাহলে আমাদের 22 তারিখ পর্যন্ত ওয়েট করে দেখি। তখন যখন ওকে এক্স ওয়ালেটের মাধ্যমে যখন ক্লেম করা যাবে, তখন একটা শর্টকাটে ভিডিও বানায় জীবনে যে কিভাবে ক্লেম করবেন, তখন ওইটা দেখে সকলে ক্লেম করে নিয়েন। কিন্তু বললামই তো, প্যারা কিন্তু আছে একটাই, সুই টোকেনটা সকলেরই লাগবে ওকে এক্স ওয়েব 3 ভিতরে, কারণ ওটা আপনার ক্লেম করার গ্যাস ফি। এইটাই সকলের জন্য একটা ঝামেলার কারণ হইতে পারে। তো কিছুই করার নাই, এখন দেখি কি করে তারা। পরবর্তীতে যে আপডেট আসে আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। আর এখন 22 তারিখ পর্যন্ত ওয়েট করে দেখেন। ভাই এই কাজটা ভালো করতেছে না, ওরা জানে যে আমরা বাংলাদেশ ইন্ডিয়ার মানুষজন সমস্যাতে আছে, ওরা এতদিন বুঝতেও পারছে যে হ্যাঁ আমাদের এই কান্ট্রিতে ওকেক্সটা অ্যাভেলেবল না, তারপর ওরা অন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমাদের জন্য যে কোনো একটা এক্সচেঞ্জার যদি দেয় তাই কিন্তু আমাদের এই সমস্যাটা হয় না, কিন্তু আমরা এখন সমস্যায় পড়ে গেছি, কারণ আমাদের ওকেক্সটা ব্যান রয়েছে বাংলাদেশে। এখন ওয়েট করেন, এখন সকলে দেখেন এগিয়ে আজকে কালকের ভিতরে কোনো অপশন দেয় কি না, না হলে আমাদের সকলকে ওয়েব 3 মাধ্যমে ক্লেম করে সেখানে গ্যাস ফি দিয়ে ক্লেম করে অন্য এক্সচেঞ্জারে ট্রান্সফার করে তারপরে সেখান থেকে আমাদের সেল দিতে হবে। তো পরবর্তীতে সেই প্রসেস দেখিয়ে দিব। কিন্তু বললামই তো, প্যারা একটাই, সকলের তখন সুই লাগবে, এটা একটা ঝামেলার কারণ হতে পারে সকলের জন্য। তো পরবর্তী ভিডিও অবশ্যই বানিয়ে দেওয়া হবে, এটাই বলার জন্য এই জন্য ভিডিও বানাচ্ছিলাম না যে ডাইরেক্ট কোনো ক্লেম প্রসেস থাকলে সেই ভিডিওটা দেবো। বাট এখন তাদের কোনো অপশনে আসতেছে না, অন্য কোনো এক্সচেঞ্জারের অপশনে আনতেছে না, তো সেজন্য ভাবলাম তাহলে আপনাদের বলা উচিত যে কেন ভিডিও দিচ্ছি না বা পরবর্তী আমাদের কাজটা কি। তো আপডেট আপাতত এতটুকুই, পরবর্তী যখন ক্লেমের প্রসেস আসে তখন একটা ভিডিও অবশ্যই বানিয়ে দেওয়া হবে, তখন সেই ভিডিও দেখে সকলে সেভাবে ক্লেম করি। এতদিন যেহেতু খাটনি করছি, পয়েন্ট পাইছি, তো এখন এই টোকেন তো আমাদের অবশ্যই মানে যেভাবে হোক তুলতেই হবে নাকি। দেখি এখন প্রাইসটা কি আসে, এখন প্রাইসটার উপরে আমাদের পেমেন্টটা নির্ভর করতেছে।